প্রথমেই যেটা আসে যে বিশাল একটা জনগোষ্ঠীর আর্থিক সীমাবদ্ধতা আছে। তারা চাইলেই ছেলে মেয়েকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারে না। তো সেক্ষেত্রে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমরা যে বিভিন্ন সময় মেলা আয়োজন করি, এই সেমিস্টারেও মেলা আয়োজন করেছি। তো যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পারেনি এবং উচ্চশিক্ষা নিতে চায় অথচ টাকা পয়সার খুব অভাব আছে বা সীমাবদ্ধতা আছে, তো সেই সমস্ত প্রথম কথাই হলো যে তার মেধার ভিত্তিতে, অর্থাৎ এসএসসি এইচএসসির যে রেজাল্ট আছে সেটা যদি খুব ভালো হয় তাহলে ফ্রি পড়তে পারবে। যদি এসএসসিতে ভালো হয়, এসএসসিতে একটু খারাপ হয়, তাহলেও সে 50% ছাড় পাবে এবং সব স্টুডেন্টরাই এই মেলাকালীন সময় 20% ছাড় পাবে। এখন ছাড় পাবে এমনিতেই আমাদের ফিস স্ট্রাকচার অন্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক কম, ভর্তির সময় খুব বেশি টাকা দিতে হয় না, বা আর সেমিস্টার অনুযায়ী টাকাও দিতে হয় না। এখানে স্কুল কলেজে যেরকম মান্থলি ফিস দিতে পারে, চাকরিতে যেমন বেতন পেয়ে তারা বাচ্চাদের ফিস দেয়, এখানেও সেটা দিতে পারে। এখানে সেমিস্টারে আগাম বড় ধরনের কোনো টাকা দিতে হয় না। এছাড়া ভর্তি ফিও এখানে কম, অন্য অন্য জায়গার তুলনায়, অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম। আমি আগেই বলেছি যাদের আর্থিক সীমাবদ্ধতা আছে তাদের দিকে বিবেচনায় রেখেই কিন্তু আমরা এটা করেছি। এছাড়া একটা বিশেষভাবে যেটা আমরা চিন্তা করি যে যার টাকা নাই সে মেধাবী বাচ্চাটা কিভাবে মানুষ হতে পারে, তো সেই দিকে বিবেচনায় এসে আমরা অভিভাবক সহ আমাদের রেজিস্ট্রার অফিস আলোচনায় বসে ওই অভিভাবকদের যতটুকু আয়ের মধ্যে যতটুকু তার ক্ষমতা আছে বাচ্চাকে ফিস দিয়ে তারপরে পড়াবে সেটার সুযোগ আছে এখানে। অর্থাৎ আমরা এক স্লোগানে বলি যে অভিভাবকের আয়ের ভিত্তিতে এখানে ফিস নির্ধারণ করার সুযোগ আছে। অভিভাবক যদি বলে আমি 20,000 টাকা বেতন পাই, আমার বাচ্চা তো 1,000 টাকার বেশি দিতে পারবে না, আমরা এই 1,000 টাকাই তাকে পড়াব। তো এই হলো আমাদের উদ্দেশ্য আর কি। তো আসল ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলে থাকি, আমাকে যেহেতু আপনারা কোশ্চেন করেন, সব জায়গায় সবাই বলে, আমি একটা ব্যতিক্রম বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে যদি জ্ঞানী গুণী ভালো মানুষ তৈরি করতে না পারি, তাহলে আমাদের এই অর্থনৈতিক সমৃদ্ধির কথাই বলি, রাজনৈতিক উত্তরণের কথাই বলি, কোনোটাই সম্ভব না। এবং এটা আমার বিশ্বাস, আমাদের প্রতিষ্ঠানের আদর্শ উদ্দেশ্য তাই, যে আমরা আমাদের দেশের ছেলে মেয়েদেরকে, আগামী প্রজন্মকে ভালো মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ করে গড়ে তুলতে চাই। সেজন্য আর্থিক বিষয় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আমরা পড়াশোনায় তাদেরকে আর্থিক সমর্থন বা সাপোর্ট দিব। এই হলো আমাদের।